তারপর তোমাকে ছোঁয়ার কত শত বাহানা, প্রচুর চুমু খাওয়ার মিশেল অনুভূতি। উফ। আজ অনেক বছর হলো তার সাথে ঠিক মতন দেখা হয় না, কারণ আমি ঠিকমতো ঘুমাতে পারি না। ঠিকমতো না ঘুমালে সেও আসে না। তাই আজকে অনেকগুলো ঘুমের মেডিসিন খেয়ে নিলাম। তারপর তাকে ডাকতে ডাকতে শুয়ে পড়লাম। আহা, কতদিন পরে তারে মন ভরে দেখব। আচ্ছা তুলি, তোমার জগতে এখন শীত না গ্রীষ্ম? আমাদের নিজস্ব কোনো জগৎ নেই, বলা যায় মহাশূন্যে আছি, যেখানে চারিদিকে শুধু বেখেয়ালি ছায়া আর শূন্যতা। আর ওয়েদার তো মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে আমার সাথে তোমার কথা হচ্ছে, আমি ঠান্ডায় হিমশীতল হয়ে কাঁপছি। তুমি কি তা টের পাচ্ছ না? ইমাদ, তুমি ভুলে যাচ্ছ আমি একজন অশ্বরী। আমার ভাসমান এই আত্মা ছাড়া আর কোনো কিছুই সদৃশ্য নেই। অর্থাৎ আমার কোনো শরীর নেই। আমি গরম বা ঠান্ডা কোনোটাই অনুভব করতে পারি না। তবে হ্যাঁ, আমি ঋতুকেও স্পর্শ করতে পারি, তার চাওয়া পাওয়াগুলো বুঝতে পারি এবং প্রকৃতির কোনো ক্ষতি সাধন করি না। কে বলেছে? আমার এত বড় ক্ষতি করে আড়াল হয়েও কিভাবে ক্ষতি করছো না বলছো? আমি কি প্রাকৃতির কোনো অংশ নই? তখন আমার দেহে প্রাণ ছিল, শরীরে জৈবিক চাহিদা ছিল, পূর্ণতা অপূর্ণতার হিসেব ছিল, রাগ ক্ষোভ কিংবা ভালোবাসা সবই ছিল। আর এখন এখন কি চাহিদা মরে গেছে? এমনকি এই ভালোবাসা সবই কি তাহলে মোহমায়া ছিল? ইমাদ, তুমি হয়তো জানো না, অভ্যাস এমনই ভয়ানক এক ব্যাধি যে ব্যাধিতে পৃথিবীর প্রত্যেকটা প্রাণীই আক্রান্ত হয়, আর এটা মৃত্যুর পরের সঙ্গেও থাকে। তোমার আর আমার এই ইহকাল আর পরকালের সম্পর্কের সেতুবন্ধন তৈরিতে সবচেয়ে বড় অবদান এই অভ্যাসের। এই আমাকেই বা দেখো না কেন, মৃত্যুর পরেও অভ্যাসের দাসী হয়ে বেঁচে আছি। অভ্যাসের দাসত্বের নিপুণ শৃঙ্খলা থেকে কারও মুক্তি নেই। তাহলে এই সব কিছুই অভ্যাস ছিল? সবকিছু অভ্যাসে বদলানো যায় না। অভ্যাস যখন বদঅভ্যাসে রূপান্তরিত হয়ে যায়, তখন বুঝে নিও এটা হয় তোমাকে ভালো কিছু ফিরিয়ে দেবে, আর নয় জীবন থেকে তোমার মূল্যবান সময় আর স্বপ্নকে চিরতরে কেড়ে নেবে। তোমার প্রত্যেকটা কথার মাঝেই লুকিয়ে আছে নতুন জগতের সভ্যতার গন্ধ। ইস, আমাদের প্রথম পরিচয় যদি পরজগতে হতো, তাহলে ইহজগতে দুজন দুজনার ভুল সূত্রে নতুনভাবে জন্মগ্রহণ করতাম। তা ঠিক, অন্তত আত্মাকে সযত্নে রাখার মতো হাত পাওয়ালা আস্ত একটা শরীর থাকত। আর শরীরের ঠিক মাঝখানে ফুসফুসের ওপর বুকের ঠিক বাম পাশে রক্ত মাংসের আবরণ দিয়ে তৈরি একটা হার্ট থাকত। ফুসফুসে নিমজ্জিত আমার প্রতিটা নিঃশ্বাস একদিন যেমন করে তোমার কথা মনে হলেও আলোড়ন তুলত হৃদয় পাড়ায়। হার্টবিট খুব ভালো কাজ করত, সজীব সতেজ অনুভূতিতে ভরপুর হয়ে আমার ফুসফুস অনেক ভালো কাজ করত, অনেক শান্তি অনুভব করত। তারপর তোমাকে ছোঁয়ার কত শত বাহানা, প্রচুর চুমু খাওয়ার মিশেল অনুভূতি। উফ, কি যে শান্তি, কি দারুণ সময় ছিল সেগুলো। আমরা চাইলেই আবার কিন্তু এক হতে পারি। কিভাবে? যেভাবে তুমি আমার থেকে চিরতরে আলাদা হয়েছিলে সেইভাবে। না থাক, তুমি বেঁচে থাকো, এটাই বেস্ট। কেন? এই জগতে এর কোনো ঠিকানা নেই, সীমানা নেই, নাম গন্ধ পরিচয় কিছুই নেই। সবাই সবার থেকে আলাদা, সব আত্মা এক থেকে অন্য আলাদা। কেউ কাউকে দেখতে পায় না, কাউকে খুঁজে পাওয়া যায় না। তার চেয়ে বরং তোমার অনুভবের মধ্যে দিয়ে আমি বেঁচে থাকি। প্রকৃতির নিয়মে যেদিন তোমার মৃত্যুর লগ্ন চলে আসবে, আমি সেদিন শেষবার মন ভরে তোমায় দেখে নেব। আর মনে রেখো, সেটাই হবে তোমার আমার শেষ দেখা। তারপর কালের বিবর্তনে আমরা হারিয়ে যাব,
আমাদের প্রেম কাহিনী নিয়ে এই মশহুর এই শহরে নেমে আসবে নতুন প্রজন্ম। তার আগ পর্যন্ত চলো না অবচেতন এই বাধাহীন প্রণয়ের স্বাদ নিতে থাকি দুজনেই। আগামীকাল আগামীর জন্য রচিত হয় এক নতুন গল্প। কিন্তু আজকের দিন শুধু তোমার আর আমার জন্য। কাল যেহেতু দুজন দুজনকে ভালোবাসতাম, আজও বাসি, তাহলে আগামীকে আগাম চিন্তা না করে চলো অনুভবে হয়ে যাক অবচেতন এই মনের ভালোবাসাবাসী। হ্যাঁ চলো, ভালোবাসবো তোমাকে সারা জীবন। বেঁচে থেকেও আমি তোমাকে অনেক ভালোবাসতাম, আজ মরে গিয়েও আমি তোমাকে অনেক ভালোবাসি।